সারা সপ্তাহে মাছ মাংস যত যা খেলেও রবিবার দিন একটা স্পেশাল মেনু থাকবে। এই যে আজকে রবিবারে মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছি, এখন এটা রান্না করব। তো রবিবারের স্পেশাল মেনু হচ্ছে আজকে মাটনের আজকে লাল লাল পাতলা ভীষণ ঝাল দিয়ে একটা ঝোল করতে বলেছি। এখন মটনের পাতলা ঝোল একটা করব, ভীষণ ঝাল দিয়ে। তা ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো তোমরা। আমি রান্না বান্না কেমন করে কি করি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। মাটনের জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আজকে আমি কিছু রেডি করিনি, আমার কর্তাবাবু সব রেডি করে দিয়েছে, আমি খালি রান্নাটা করব। এই যে আদা রসুন বাটা, পেঁয়াজ কেটে দিয়েছে, এই যে আর এই যে আলুটা কাটা হয়েছে, সব পুরো রেডি করে দিয়েছে। তেল বসিয়ে দিয়েছি, কড়াইতে গরম হয়ে গেছে। এখন ফোড়নে এই যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর কয়েকটা জিরে মিশিয়ে দেবো। তা ঠিক আছে, আরম্ভ। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়নে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়ে দিলাম। এখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এখন আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছু সময় ভাজা করার পরে দিয়ে দেবো একটা টমেটো কেটে, বড় সাইজের একটা টমেটো দিলাম। দিয়ে দেবো লবণ যতটুকু দরকার, মাংসতে 1.5 চামচের মতন দিলাম। এখন এটা ভালো করে কষিয়ে নেব। আর ম্যারিনেট করেছি, ওইখানে সব মশলা দেওয়া আছে মাংসতে, খালি লবণটা দেওয়া নেই। তাই লবণটা দিয়ে এখন মশলাটা কষায় নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাতে কিছু দিলাম না, খালি লবণ দিয়ে আর আদা রসুন টমেটো পেঁয়াজ এটা কষানো হয়েছে। এখন দিয়ে দেবো এই যে ম্যারিনেট করা মাংস, এখানে সবই দেওয়া আছে, ওর জন্য দিলাম না কিছু। এখন এটা কষিয়ে নেব। আর আলুটা এখন দেব না, আলুটা আমি পরে ভাজা করে দেব। এখন এটা কষানো হোক। আজকে কড়াইতে রান্না করব ভাবছি, আজকে আর কুকারে দেব না, কড়াইতে অনেক সময় ধরেই রান্নাটা হবে। মটনটা অনেক সময় ধরে ধীরে ধীরে কষাতে হবে। অনেকটা কষানো হয়ে গেছে, আর একটু সময় কষাবো। মটনের জন্য আলুটা ভেজে নেব। আর একটা কড়াইতে আমি আলুটা ভাজা করে নিচ্ছি। দুটো রসুন দিয়ে দেবো। অনেক সময় ধরে ভাজতে হবে মটনটা। তেল ছেটবে, যত সময় তেল ফুটবে ছেটবে তত সময় পর্যন্ত ভাজা করে নেব। আলুর খোসা ফেলানো হয়নি আজকে, আলুর খোসার সমেত রান্না করতে বলেছি। মটনটা প্রায় কষানো হয়ে গেছে, আর একটু সময় কষালে হয়ে যাবে। এখন ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এগুলো একসাথে একটু সময় কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে গেছে, আর তেমন কষানোর দরকার নেই। এখন দিয়ে দেবো জল। জলটা গরম করে নিয়েছি। এটা কড়াইতে রান্না হবে তো একটু জল বেশি করে দিলাম। অনেক সময় ধরে সিদ্ধ হতে লাগবে, তো সিদ্ধ হওয়ার জন্য জল বেশি দরকার, যার জন্য জলটা বেশি দিলাম। এটা এখন আধা ঘন্টা 1 ঘন্টা জাল হোক ধীরে ধীরে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। কড়াই ভর্তি জল দিয়ে গেছিলাম মাংসতে, দেখি কি খবর। কি সুন্দর হয়ে গেছে। এখনো জল ভর্তি আছে, জল এখনো টানেনি, এখনো জাল হতে লাগবে, আরো আধা ঘন্টা জাল দেওয়া লাগবে। আবার ঢাকা দিয়ে রেখে দিই, ধীরে ধীরে জাল হোক।
এক কড়াই জল শুকিয়ে আধা কড়াইয়ের কাছাকাছি হয়ে গেছে। দেখো এখন তো ভালো করে মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে, যে আলুটা প্রায় গলে গেছে, মাংস ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর একটু সময় জাল দিলে গরম মশলা দিয়ে নামিয়ে দিলে হয়ে যাবে। আজকে পাতলা ঝোল করব বলেছিলাম, একদম পাতলা ঝোল হবে, ঝাল ঝাল করে, লাল লাল ঝাল ঝাল পাতলা ঝোল। আর একটু সময় ঢেকে রেখে দিই। এখন এখন একটু গরম মশলা দিয়ে দেবো, ঘরে বানানো গরম মশলাটা 1 চামচ দিয়ে দিলাম, ছোট চামচের। এখন 2 মিনিট রেখে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। মটনের ঝোল রেডি, পাতলা ঝোল। দেখো লাল লাল করে পাতলা ঝোল করেছি। রান্নাটা আমার হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা লাইক কমেন্ট করে দিও। আর আজকের মতন এইখানে রাখি। সবাই ভালো থেকো। আর আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে।